সিরিয়া সরকার পতনের পর সম্প্রতি ইসরায়েলি সেনারা ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার বাফার জোন দখল করে নিয়েছে। এ নিয়ে বৈশ্বিক সমালোচনার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন তারা সেখান থেকে সরবে না এবং আপাতত সেখানেই থাকবেন। বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সঙ্গে জেরুজালেমে এক বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, গোলান উপত্যকার পাশের বাফার জোনে ইসরায়েলি সেনারা ততদিন থাকবে যতদিন না সিরিয়ার দিকের কোনো বাহিনী ইসরায়েলদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে। শুক্রবার 13 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। অবশ্য মধ্যপ্রাচ্যের প্রতিবেশী এই দেশ ও ইসরায়েলের মধ্যে 1974 সালে হস্তক্ষেপ না করার চুক্তি লঙ্ঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স এবং অন্যান্য দেশ ইসরায়েলকে অভিযুক্ত করছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে এই পদক্ষেপ সাময়িক। ইসরায়েলি কর্মকর্তা বলছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর বাফার জোন থেকে সিরীয় সেনারা পালিয়ে যাওয়ায় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে তারা আশঙ্কা করছেন। নেতানিয়াহুর দপ্তর বলছে, জঙ্গি গোষ্ঠীদের এই শূন্যতা পূরণ করতে এবং গত বছরের 7 অক্টোবরের আক্রমণের মতো গোলান উপত্যকায় ইসরায়েলিদের হুমকি সৃষ্টির সুযোগ ইসরায়েল দেবে না। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিরোধী ব্যুরোর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নিজ্জান নুরেল বলেন, সিরিয়ার ঘটনাবলীর দিকে খুব সতর্কতার সঙ্গেই নজর রাখছে ইসরায়েল। নুরেল বলেন, সিরিয়ার জন্য সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো সিরিয়া মধ্যপ্রাচ্যে সোমালিয়া হয়ে উঠবে, যার অর্থ হচ্ছে অনেক সংগঠনই পরস্পরের বিরুদ্ধে লড়তে থাকবে। আগামী কয়েক বছর সিরিয়াকে কেউ স্থিতিশীল দেশ নামে ডাকবে না। ইসরায়েল ইতোমধ্যেই সিরিয়ার অস্ত্রের ভাণ্ডারে শত শত বিমান হামলা চালিয়েছে এবং ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র আটক করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, তারা মনে করেন ইসরায়েল সিরিয়ায় আক্রমণাত্মক সকল ক্ষমতাকে বিনষ্ট করে দিয়েছে। একজন উচ্চপদস্থ সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেন, সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আসাদকে ক্ষমতাচ্যুত করেছে তাদের দিকে ইসরায়েল নজর রাখছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।